আরও এক ইতিহাস তৈরি হতে চলেছে। ফের একবার অযোধ্যার রাম মন্দিরে হতে চলেছে প্রাণ প্রতিষ্ঠা। শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। কি হবে রাম মন্দিরে? কেনই বা আবার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে? জেনে নিন সবটা। 2024 সালের 22শে জানুয়ারি উদ্বোধন হয়েছিল রাম মন্দিরে। সেই দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে প্রাণ প্রতিষ্ঠা হয় রামলালা। সেই সময় রাম মন্দিরের কেবল গর্ভগৃহই তৈরি হয়েছিল। এবারে রাম মন্দিরের রাম দরবারও তৈরি। আগামী 5ই জুন রাম দরবারে দেবতাদের প্রাণ প্রতিষ্ঠা করা হবে। 3রা জুন থেকে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান শুরু হবে। 5ই জুন প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান হবে। 7ই জুন অনুষ্ঠান শেষ হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাম মন্দিরের প্রধান স্থাপত্য শিল্পী সত্যনারায়ণ বলেন, 4.5 ফিট উচ্চতার রাম দরবার তৈরি করা হয়েছে। দেবতাদের মূর্তিও সেই অনুযায়ী তৈরি করা হয়েছে। শ্রীরাম, মা সীতা, সূর্য দেবতা, দেবী দুর্গা, হনুমানজি, সপ্তঋষি, অন্নপূর্ণা দেবী সহ একাধিক দেবদেবীর প্রাণ প্রতিষ্ঠা করা হবে। ভগবান রাম ও সীতার মূর্তি একটি পাথর দিয়ে তৈরি করা হয়েছে। বাকি দেবদেবীর মূর্তি অন্য পাথর দিয়ে তৈরি করা হয়েছে। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসের মধ্যে রাম মন্দিরের বাকি নির্মাণ শেষ হয়ে যাবে। তিনি বলেন, সব প্রস্তুতি হয়ে গিয়েছে। ওয়াটারপ্রুফিং, রিপ্লেসিং এর মতো গুরুত্বপূর্ণ কাজ চলবে। পরিকল্পনা মাফিকই আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। প্রবেশদ্বারের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। সপ্ত মন্দিরের কাজ শেষ হয়ে গিয়েছে। 2025 সালের শেষ ভাগের মধ্যে রাম মন্দিরের সমস্ত কাজ শেষ হয়ে যাবে। ঐতিহ্যশালী নাগারা স্টাইলে রাম জন্মভূমি মন্দির নির্মাণ করা হয়েছে। 161 ফুট উচ্চতায় 250 ফুট চওড়া মন্দিরে মোট 392টি পিলার ও 44টি দরজা রয়েছে। গর্ভগৃহে রামলালার বালকরূপী মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে।